আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গরমে দুপুর কোনো কাজ নাই, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কারেন্টও নাই বিশেষ করে আর কি। তো ভাবলাম কিছু করা যাক, কাম তো করতে পারবো না, আমি কিছু করি। তো আমার বোনের মেয়ে বলতেছে আন্টি চলো আমরা কিছু রান্নাবান্না করি, ছোটো ছোটো হাঁড়ি পাতিলে জুলাপাতি খেলি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো। তো এখানে বাইলা মাছ আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো মাছ আরও ছোটো ছোটো পিস করছি। তো এখানে আমি ওদেরকে সব কুট্টা কাটটা দিচ্ছি আর কি। ওর মানে ও বলছে যে আন্টি আজকে আমি রান্না করি, তুমি তো রান্না করি। তাই আমি ভাবছি আচ্ছা ঠিক আছে যা, তোর দেখাই দিলাম, দেখাই দিয়ে কীভাবে রান্না করতে হয়। বিশেষ করে আমি রান্না করতে জানি না আর কি, ওর আর কি দেখাম। তাও ভাবলাম এমন এত করে বলতেছি যেহেতু, তো টুকিটাকে যেরকমই পারি আমি সেরকমভাবে ওরে রান্না করা শিখাই। তো এখানে আমাদের সবই ছোটো ছোটো, চুলাও ছোটো। তো ওরে আমি বললাম যে প্রথম মাছ ভেজে নাও, পরে আর কি তেল দিয়ে দিছে, মাছ ভাজা হয়ে গেছে। তো বাগিতে তেল দিয়ে দিচ্ছে, ছোটো মোটো একটা বাগি। তো আমাদের ছোটো খুন্তি নেই, তো সেই জন্য আর কি ছোটো চামচ দিয়ে লাড়াচাড়া করতেছি। আর পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ ভাজার পর হালকা একটা ভাজা দেওয়ার পর এখানে মরিচ দেওয়া হয়েছে। মরিচটাও সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন একটু আদা এবং রসুন বাটা আর কি আমি বলছি যে তুমি দিয়ে দিবা। আমি নিজে এরকমভাবে রান্না করতে জানি না ভাই, রান্না একটু ভুল হইলে সবাই মাফ করে দেবেন। আর এটা যত ছোটো মোটো খেলনাপাতিও ছিল সব কিছু দিয়ে এখানে সাজাইছে, ছোট্ট একটা মোড়া। গ্রাম্য পরিবেশটাই অন্যরকম। এখানে পাটি বিছাইয়া সুন্দর করে খেলা, এটা সেই ছোটোবেলার ফিলিং, ছোটোবেলার কথা মনে করিয়ে দেওয়া। আসলে হয় না এরকমভাবে এখন আর খেলাধুলা করা। তো এই যে এখন আদা রসুনটা কি ও দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটাটা সুন্দর করে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন পানি। আমি কি ব্যাক কল এত পানি দেয় কেউ কষানোর সময়? এই ছোটো পাতিলে তো আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এটা একটা ছোটোখাটো বাগান আমাদের এখানে। কি ফিলিংস, গাছের ছায়ার নিচে বসে সুন্দর করে ছোটো ছোটো হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করা, একটা অন্যরকমই ফিলিংস। সেই ফিলিংস না ভাষায় বলে প্রকাশ করা যায়, না কাউকে বলে প্রকাশ করা যায়। এখন ও আবার এগুলো আবার এই ছোটো ছোটো পুতুলগুলো আবার ঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখাতেছে যে দেখো আমি ঘরের ভিতরে ঢুকেতেছি। তো এখন কষানো শেষ ময় মশলা, তো সেই জন্য আর কি আলুগুলো দিয়ে দিল। ওরা আমি বলছি যে দেখো কষানো হয়েছে কি না, হইলে আলুগুলো দিয়ে দাও। তো এখন ও আলুগুলো দিয়ে দিল, আবার পানিও দিয়ে দিল। তো এখন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ঘোটানাটা করে এখন ও ঢাকনা দিয়ে দিতে বসছে যে ঢাকনা দিয়ে দাও। ভাই আমি রান্না করতে জানি না, আমি নতুন রাঁধুনি, তো সেজন্য আর কি রান্না হয়তো আবার সেরকম হয় না। এবার এর ভিতরে মাছও দিয়ে দেওয়া হয়েছে, সেটা স্কিপ করা হয়েছে। তো আমাদের এই যে স্পেশাল রান্না মোটামুটি হয়েছে, বাট আদা রসুনের একটু কাঁচা কাঁচা গ্রান আর কি মানে হয় আর কি। জাস্ট প্রথম রান্না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের রান্না কেমন হয়েছে জানাবেন।